হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এনি এনিথিং ইউ ওয়ান্ট এই বইটি থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সো এই চ্যাপ্টারের মেইন যে হেডলাইন সেটা হচ্ছে আ রিয়াল পারসন আ লট অফ লাইক ইউ, মানে একজন সত্যিকারের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসবে। সো এখানে এই বইয়ে লেখক সে একটা গল্প বর্ণনা করেছে, আমিও সেই গল্পটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। সেটা হচ্ছে সারা নামের একটা মেয়ে অনলাইনে সে কাজ করতো। সো তার একদিন তার একজন ক্লায়েন্ট হচ্ছে তাকে 9 পৃষ্ঠার একটা ইমেল লেখে এবং তার কাজ পছন্দ হয়নি বলে তাকে তার ইমেল করে তাকে ইনসাল্ট করে এবং অপমান করে যে তুমি কী রকম কাজ করছো, এটা আসলে আমার কোনো কাজে লাগে নাই, ভালো হয় নাই। তো এরকম তার সাথে একটু রাগারাগি করে এবং তাকে একটু অপমান করে। তো সারা তার ক্লায়েন্টের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া শুনে সে খুবই মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজেকে সে অনেক ছোট মনে করা শুরু করে যে আমি কী কাজ করলাম, ক্লায়েন্ট অপছন্দ করলো। সো সে খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। সো এর কারণে সে তার কাজটা বন্ধ করে দিল, সে তার কম্পিউটার মোবাইল সব কিছু অফ করে দিয়ে সে কান্না করতে থাকলো এবং কিছুদিন পরে সে চিন্তা করলো যে আমি মনে হয় ভালো কাজ করিনি, তাহলে আমার উচিত আমার ক্লায়েন্টের কাছে আমাকে ক্ষমা চাওয়া। সো সে সে তার ক্লায়েন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য তার ক্লায়েন্টকে কল করে। সো তার ক্লায়েন্ট হচ্ছে সাথে সাথে এই কলটা রিসিভ করে এবং খুবই উৎফুল্লর সাথে তার তার সাথে কথা বলে এবং সে এই ব্যাপারে যখন সারা তার ক্লায়েন্টকে বুঝায়, তার ক্লায়েন্টের কাছে ক্ষমা চায়, তখন তার ক্লায়েন্ট সে খুবই হাসি মুখে বলে আমি ওগুলো নিয়ে কোনো চিন্তাই করি না, আমি যে মেসেজ দিছি তোমাকে আমি মনে করি না যে কেউ ওটা পড়বে। সো আমার মুড খুবই খারাপ ছিল, যে কারণে আমি হচ্ছে এরকম মেসেজ দিয়েছিলাম, কিন্তু তুমি যা করেছো খুবই ভালো কাজ করেছো। তো সারা এটা শুনে খুবই অবাক হয়। সো এটা গেল নাম্বার 1 গল্প। সো আরেকটা গল্প শেয়ার করি। একটা মেয়ে, সে হচ্ছে ডেটিংয়ের কাজ করে। সো সে চিন্তা করলো যে সো সে হচ্ছে একটা পোস্ট করার পরে সে খুবই হতাশ হয়ে যায় যে কেউ তাকে মেসেজে তার প্রোফাইল দেখতেছে না, তার পোস্ট দেখে না। সো কিছুদিন সে তারপর হচ্ছে মোবাইল থেকে ওই অ্যাকাউন্ট থেকে ডেটিং অ্যাপস থেকে সে বের হয়ে আসে এবং কিছুদিন সে ওটার মধ্যে আর ওপেনই করে নাই। কিন্তু 110 দিন পরে সে যখন তার ওই ডেটিং অ্যাপসে ঢোকে তখন সে দেখে 10 জন পুরুষ তার হচ্ছে ওই প্রোফাইল পিকচার মেসেজ করেছে এবং তার সাথে কথা বলতে চায়। সো অলরেডি সে 10 দিন পার করে ফেলছে, যার কারণে সে ওগুলো রিপ্লাই না দিয়ে সে তার পোস্টটি ডিলিট করে দেয়।